আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর অনুশীলনী 5.1-এর পৃষ্ঠা নম্বর 75-এ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তোমরা স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো আজকের ক্লাসে আমরা সমাধান করব। আজকের ভিডিও ক্লাসটিতে আমরা যে অঙ্কগুলো সমাধান করছি এগুলো করতে পারলেই তোমাদের সম্পূর্ণ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো করা হয়ে যাবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি দেখছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 3a - 11xy। শিক্ষার্থীরা, আমরা এই টপিকের ওপর বীজগণিতীয় সূত্রাবলীর বিশ্লেষণগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম গত পর্বে। আজ আমরা সেই বীজগণিতীয় রাশির যে সূত্রগুলো রয়েছে এগুলো থেকে প্রয়োগ করে আমরা এই প্রশ্নগুলো সমাধান করছি। তাই তোমরা যারা বীজগণিতীয় সূত্রের বিশ্লেষণ ক্লাসটি মিস করেছো, এই প্লেলিস্টে সাজানো রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা আজকে সমাধানটি শুরু করছি। তো আমাদের কাছে রয়েছে 3a হচ্ছে 11xy। এখানে আমাদেরকে এটি a - b এর সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। আমরা জানি a - b ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এটি আমাদের সূত্র। এখন এখানকার 3a এটাকে ধরতে পারি হচ্ছে a এবং 11xy যেটি এটিকে ধরতে পারি হচ্ছে b। তাহলে আমরা লিখতে পারি 3a মাইনাস হচ্ছে 11xy হোল স্কোয়ার, অর্থাৎ আমরা লিখেছি a - b হোল স্কোয়ার। এটা লেখার পর এখন আমরা সূত্র অনুসারে এগুলোর যদি মানগুলোকে বসিয়ে দেই তাহলে হবে 3a এটি হচ্ছিল আমাদের a স্কোয়ার, পরে মাইনাস সূত্রের জন্য 2, a ধরেছিলাম 3a কে, b ধরেছিলাম 11xy কে এবং প্লাস সূত্রের আর b স্কোয়ার হচ্ছে 11xy হোল স্কোয়ার। তাহলে আমাদের রেজাল্ট আসছে 3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9, এর উপর স্কোয়ার চলে আসবে মাইনাস 2 3 11 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 66 প্লাস এখন হবে 11 স্কোয়ার করলে হবে হচ্ছে 121 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কারা কারা বুঝতে পেরেছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এখন আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব, যেখানে রয়েছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। এখানে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। তাহলে যেটি দাঁড়াবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটি হচ্ছে আমাদের সূত্র, যেখানে আমরা 5a স্কোয়ারকে ধরতে পারি a এবং 9m স্কোয়ারকে ধরতে পারি হচ্ছে b। তাহলে সেই অনুসারে যদি আমরা সূত্রের মধ্যে এদেরকে বসিয়ে দেই তাহলে পাবো হচ্ছে গিয়ে, এখানে লিখে নিবে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার। যেহেতু এখানে আমরা বর্গ নির্ণয় করছি তাহলে কিন্তু আমাদেরকে এই হোল স্কোয়ারটি দিতে হবে, অথবা তোমরা লিখতে পারো 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ। এটি লিখলেও তোমাকে দ্বিতীয় লাইনে এই কথাটি আবার উল্লেখ করতে হবে যে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র অনুসারে এদের মানগুলোকে বসিয়ে নিই। a স্কোয়ারের জন্য আমরা লিখতে পারি হচ্ছে 5a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রের জন্য 2 আর 5a স্কোয়ার হচ্ছে আমাদের a, 9m স্কোয়ার হচ্ছে b আর প্লাস হচ্ছে গিয়ে 9m স্কোয়ার যেটি আমরা ধরেছিলাম b স্কোয়ার হিসেবে। তাহলে এটা পেলাম। এখন 5-এর স্কোয়ার করলে হবে 25, এর উপর স্কোয়ার এবং ব্র্যাকেটের বাইরে স্কোয়ার রয়েছে, তাহলে a টু দি পাওয়ার 4 হবে, কারণ স্কোয়ার এবং স্কোয়ারগুলো গুণ আকারে থাকলে যোগ হয়ে যায়। প্লাস হচ্ছে 2 5 9 যদি আমরা গুণ করি তাহলে পাবো 90 স্কোয়ার m স্কোয়ার প্লাস হচ্ছে 9-এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে 9-এর স্কোয়ার করলে হবে 81 আর m এর স্কোয়ারের উপরে রয়েছে আবার হোল স্কোয়ার, তাহলে হবে m টু দি পাওয়ার 4। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কারা কারা বুঝতে পারোনি কমেন্ট সেকশনে জানাও তো। শিক্ষার্থীরা, এখন আমরা হচ্ছে 6 নম্বর প্রশ্নটি সমাধান করব।
যেখানে শুধুমাত্র একটি সংখ্যাই রয়েছে। এখানে 990কে আমরা দুটো পদ্ধতিতে বিভাজন করতে পারি। একটি হচ্ছে a প্লাস বি আকারে এবং আরেকটি হচ্ছে a মাইনাস বি আকারে। তোমরা নিজেদের সুবিধা মতো যে কোনো একটি টার্মস ব্যবহার করতে পারো। আমরা a মাইনাস বি দিয়ে করে দেখাচ্ছি। তাহলে আমাদেরকে এমন একটি সংখ্যা বের করতে হবে যেন a মাইনাস বি নির্ণয় করলে আমাদের ফল আসে 990। তাহলে সেটি হবে 1000 থেকে 10 বিয়োগ করলেই হবে হচ্ছে গিয়ে 990। তো যেখানে আমরা ধরতে পারি হচ্ছে 1000কে a এবং 10কে হচ্ছে b, তো সেই অনুপাতে আমরা লিখতে পারি 1000 বিয়োগ হচ্ছে 10 হোল স্কোয়ার। কেন নয়, আমরা সূত্র ইউজ করতেছি a মাইনাস বি এটি। তাহলে আমরা সূত্রটি জানতাম a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এটি আমাদের জানা ছিল। তাহলে আমরা সূত্র অনুসারে এদেরকে যদি বসিয়ে দিই তাহলে পাবো a স্কোয়ার মাইনাস 2a এবং হচ্ছে b প্লাস b স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের সূত্রের এই লাইনটুকু। এখন আমরা এই সূত্রের যে লাইনটুকু নির্ণয় করেছি এগুলোর ফলাফল লিখব। তাহলে ছিল 1000, 1000-এর 3টা শূন্যর চাইতে এখন 3টা শূন্য বেড়ে যাবে। তাহলে আমরা পাবো 1 2 3 4 5 6, 6টা শূন্য হয়ে যাবে, মাইনাস 2 দিয়ে 1000কে গুণ করলে 2000 এবং 10 দিয়ে গুণ করলে হবে 20000 প্লাস হচ্ছে 10-এর স্কোয়ার করলে হবে 100। এবার এখানে রয়েছে 10 লক্ষ, এখানে রয়েছে 100। তাহলে এটিতে আমাদের দাঁড়াচ্ছে 10 লক্ষ 100 বিয়োগ হচ্ছে 20000। এখন আমরা 10 লক্ষ 100 থেকে 20000 যদি মাইনাস করে দিই তাহলে পাবো 98100। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা চাইলে a প্লাস বি এর সূত্র ব্যবহার করেও এটি বের করতে পারো, একই মান আসবে। তোমরা চাইলে a মাইনাস বি এর সূত্র ব্যবহার করেও এটি করতে পারো, অর্থাৎ a মাইনাস বি এর জন্য যে মান a প্লাস বি এর জন্য একই মান রয়েছে। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভিন্ন রকমের 3টি সিম্বলে এদেরকে প্রকাশ করেছে। তাহলে আমরা প্রথমে যেটি করব তা হচ্ছে এই 2x প্লাস y এটিকে আমরা ধরবো a এবং z কে ধরবো হচ্ছে গিয়ে b। তাহলে আমরা এখানে সূত্র পাচ্ছি a মাইনাস b। কেন নয়, কারণ তোমরা দেখতে পাচ্ছ z এর আগে একটি মাইনাস চিহ্ন রয়েছে, তো সেটি হচ্ছে a মাইনাস b এর জন্য প্রযোজ্য। তাহলে আমরা সূত্রে বসাতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এটি আমরা বসাতে পারি। এই সূত্রটি ব্যবহার করে প্রথম অংশটি নির্ণয় করব, তারপর বাকি অংশটুকু করে দেখাচ্ছি। তাহলে সূত্র মোতাবেক তুমি লিখতে পারো 2x প্লাস y, যেটিকে আমরা a এবং z কে ধরেছিলাম b, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার ধরেছিলাম। এবার আমরা সূত্র অনুসারে তাদেরকে যদি মানগুলো বসিয়ে দিই পাবো হচ্ছে 2x প্লাস y, যেটিকে ধরেছিলাম a, এর ওপরে যাবে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস সূত্রের জন্য 2 এবং a হচ্ছে 2x প্লাস y, আবার b হচ্ছে আমাদের z প্লাস হচ্ছে z স্কোয়ার। তাহলে দেখো এখানে রয়েছে 2x প্লাস y হোল স্কোয়ার। এটি আমাদের একটি সূত্র দ্বারায়, যেটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারে। তাহলে এই সূত্রটি আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দিই পাবো হচ্ছে 2x হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস সূত্রের জন্য 2 এবং a হচ্ছে 2x প্লাস b হচ্ছে y প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমরা বসাতে পারি সূত্র হিসাবে। এই অংশের মাইনাসটুকুকে এখানে বসিয়ে দিলাম। 2 দ্বারা 2x কে গুণ করব, সাথে হচ্ছে z কে গুণ করব। তাহলে দাঁড়াবে 2 দুগুণে 4, পরে x z, এরপর মাইনাস অ্যান্ড প্লাস ইকুয়াল মাইনাস 2 দ্বারা y কে গুণ করব এবং z কে গুণ করব। তাহলে পাবো 2yz, তারপর প্লাস z স্কোয়ার। এই হচ্ছে আমাদের দ্বিতীয় লাইনের সমাধান। এখন আমরা তৃতীয় লাইনটি করছি, যেখানে দাঁড়াচ্ছে 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 xy, তাহলে 4xy প্লাস y স্কোয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস z স্কোয়ার। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। এটিকে তোমরা আবার সাজিয়ে এইভাবে লিখতে পারো, 4x² প্লাস y² প্লাস z² প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। তোমরা এই লাইনেও অ্যান্সার লিখতে পারো অথবা এই লাইনেও অ্যান্সার লিখতে পারো, যে কোনো একটি লাইনে অ্যান্সার লিখলেই হয়ে যাবে। আশা করছি তোমরা খুব সহজেই এই অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা অনুশীলনীর 12 নম্বর প্রশ্নটি সমাধান করব। এটিও 10 নম্বর অঙ্কের মতোই, তবে এখানে একটি পার্থক্য লক্ষ্য করলে দেখতে পাবে, যেখানে রয়েছে x² y² অ্যান্ড z², অর্থাৎ এগুলোতে স্কোয়ার রয়েছে। আগের অঙ্কটিতে এই স্কোয়ারগুলো ছিল না। তাহলে আমরা পুনরায় x² প্লাস y²কে ধরতে পারি a প্লাস b, এটি ধরে হোল স্কোয়ার দিব, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র এখানে ইউজ করব। তো সেইভাবে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট x² প্লাস y² মাইনাস z² সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার, অর্থাৎ এটিকে ধরেছি a, এটিকে ধরেছি b। আমাদের সূত্র দাঁড়িয়েছে a মাইনাস b হোল স্কোয়ার। তো যেহেতু আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করছি, আমাদের সূত্র জানা আছে a² মাইনাস 2ab প্লাস হচ্ছে b²। এই সূত্র অনুসারে মানগুলোকে যদি বসিয়ে দিই তাহলে দাঁড়াবে a² জন্য x² প্লাস y² হোল স্কোয়ার মাইনাস সূত্রের জন্য 2, a ধরেছিলাম x² প্লাস y²কে আর b ধরেছিলাম z²কে, ইন্টু আকারে রয়েছে প্লাস হচ্ছে z² হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি এই অংশটুকুর জন্য x² প্লাস y² জন্য আমরা বলতে পারি এখানে আরও একটি নতুন সূত্র তৈরি করা সম্ভব, যেখানে সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটি বসিয়ে পাচ্ছি a² প্লাস সূত্র 2 a প্লাস b হচ্ছে y² প্লাস b²। এবার আমরা বাকি অংশটুকু করতে পারি, যেখানে হচ্ছে 2x² এর সাথে গুণ হবে এবং z² এর সাথে গুণ হবে। তাহলে 2x² z² প্লাস অ্যান্ড মাইনাস ইকুয়াল মাইনাস 2y এর সাথে গুণ হবে এবং z এর সাথে গুণ হলে হবে হচ্ছে 2y² z² প্লাস z² এর সাথে হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটি হয়ে যাবে z⁴। তাহলে আমরা নিচের লাইনে লিখতে পারি x² অ্যান্ড হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে x⁴ প্লাস 2x² y² প্লাস y⁴ মাইনাস 2x² z² মাইনাস 2y² z² প্লাস z⁴। তাহলে সেখানে আমরা পাচ্ছি সাজিয়ে লিখলে x⁴ প্লাস y⁴ প্লাস z⁴ প্লাস 2x² y² মাইনাস 2x² z² মাইনাস 2y² z²। শিক্ষার্থীরা, এখানেও তোমরা অ্যান্সার দিতে পারো, অথবা লাস্টের এই অংশটুকু থেকে 2 কমন নিয়ে তোমরা লিখতে পারো ব্র্যাকেটের মধ্যে, যেটি আমি পাশে দেখিয়ে দিচ্ছি 2x² y² মাইনাস x² z² মাইনাস y² z²। ইহাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা 12 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছ। সর্বশেষ আমরা অঙ্কটি করব 3x মাইনাস 2y প্লাস z। এটি মূলত তোমাদের চ্যাপ্টারের 14 নম্বর অঙ্ক। এখানে আমরা 3x মাইনাস 2y-কে ধরতে পারি a এবং z-কে ধরতে পারি হচ্ছে b। তাহলে আমরা এখানে a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করলে এই অঙ্কটি সমাধান হবে এবং প্রথম অংশের জন্য a মাইনাস b এবং দ্বিতীয় অংশের জন্য a প্লাস b এর সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমাদের সূত্র জানা আছে a প্লাস b এর জন্য a² প্লাস 2ab প্লাস হচ্ছে b² এবং a মাইনাস b এর জন্য আমাদের জানা রয়েছে a² মাইনাস 2ab প্লাস হচ্ছে b²। আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব এই অঙ্কটি সমাধানের জন্য। তাহলে প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম 3x মাইনাস 2y, এটি হচ্ছে আমাদের a প্লাস z হচ্ছে আমাদের b। তাহলে আমরা লিখে নিলাম a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের সূত্র বসাতে হবে a² প্লাস 2ab প্লাস b²। 3x মাইনাস 2y যেটি আমাদের a² প্লাস সূত্রের 2, এর জন্য পেয়েছিলাম 3x মাইনাস 2y, b এর জন্য পেয়েছিলাম z এবং b² জন্য পেয়েছিলাম z²। তাহলে আমাদের এইখানে একটি সূত্র তৈরি হচ্ছে, যেটি হচ্ছে a মাইনাস b এর সূত্র
আমরা যদি a মাইনাস b এর সূত্রটি এখানে অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি a স্কয়ারের জন্য 3x হোল স্কয়ার মাইনাস সূত্র 2 a হচ্ছে 3x b হচ্ছে 2y এর পরের অংশটুকুতে আমরা পাচ্ছি প্লাস 2 দিয়ে 3x অ্যান্ড z কে গুণ করব তাহলে পাবো হচ্ছে 6xz প্লাস মাইনাস ইকুয়াল মাইনাস 2 দ্বারা যদি 2y কে গুণ করি তাহলে 4y অ্যান্ড z যেটি আমাদের গুণ করতে হচ্ছিল প্লাস হচ্ছে z স্কয়ার। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 3 এর উপর স্কয়ার ইকুয়াল হচ্ছে 9x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 xy প্লাস হচ্ছে 4y স্কয়ার প্লাস 6xz মাইনাস 4yz প্লাস z স্কয়ার। এটিকে যদি সাজিয়ে লিখো তাহলে হবে 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 12xy প্লাস 6xz মাইনাস 4yz। ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।